11 দলীয় জোট ভেঙে গেছে। তার অন্যতম একটি কারণ হলো জামাতে ইসলাম ইসলামী শরিয়া আইন বিশ্বাস করে না। তারা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এটা একটি কারণ। তা আরেকটি কারণ হলো আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে, একটি উদাহরণ দিয়ে বুঝাই। একটি নদী পার হওয়ার জন্য 300 নৌকা আছে। তো ভালো ভালো যে নৌকাগুলো আছে সবগুলো নৌকা কি করছে, জামাত নিয়ে গেছে। বাঙ্গা চৌরা যে নৌকাগুলো রয়েছে, যে নৌকাগুলো দিয়ে ওই পারে উঠা যাবে না, মাঝখানে গেলে যাওয়ার পরে ডুবে যাবে, ওই নৌকাগুলো যারা শরিক তাদের জন্য রাখছে। ঠিক তদ্রূপ ভাবে বাংলাদেশের যত ভালো ভালো আসন আছে ওই আসনগুলো তারা নিয়ে গেছে। আর যে সমস্ত আসন থেকে উঠে আসা যাবে না ওই আসনগুলো শরিকদেরকে দিছে। যেমন লক্ষ্মীপুর 1 জাকির পাটোয়ারি, ওনাকে দেয়নি, কারণ ওনাকে যদি দেয় তাহলে উনি কিন্তু জোট ছাড়াই পাশ করে আসতে পারবে। তারপরে চান্দিনা মুফতি এহতেসামুল হক কাসিমি, ওনার মাঠ অনেক ভালো, ওনাকেও দেয়নি, ওই আসনটাও দেয়নি। এমন সারা বাংলাদেশে যেখানে যেখানে সম্ভাবনাময় আসন রয়েছে ওই আসনগুলো কি করছে, তারা নিয়ে গেছে। তারপরে দেখেন যে আসনগুলো ছাড়ছে, ওই যে আসনগুলো তারা শরীরদের জন্য ছেড়েছে, অধিকাংশ আসনই কি করবে, মাঝখানে গিয়ে ডুবে যাবে, অর্থাৎ তারা সফলতা অর্জন করতে পারবে না। যেমন একটা এক্সাম্পল দেখাই, নরসিংদী শিবপুরে যে আসনটা দিয়েছে গরিকে, রিকশাকে, মামুনুল হক সাহেবের দলকে, এটাও এখান থেকে উঠে আসতে পারবে না। তার কারণ কি, জামাতের লোকেরাই তাকে ভোট দিবে না, তারা দিবে মঞ্জুর এলাহিকে। আপনারা জানেন মঞ্জুর এলাহি কিন্তু তাদেরই লোক, যদিও জানেন শেষ মার্কা নির্বাচন করতেছে। এইভাবে সারা বাংলাদেশে নরসিংদী 5, রায়পুরা, এখানে কি করছে, তারা তাদের প্রার্থী দেয় নাই, কিন্তু তারা স্বতন্ত্র এক প্রার্থী দিয়েছে। জামাতের যত কর্মী আছে সব কর্মী তার পক্ষে লড়তেছে, মাঠে কাজ করতেছে, ভোট চাইতেছে। এইভাবে সারা বাংলাদেশে 2 নম্বরই, মুখে বলে একটা, অন্তরে করে আরেকটি। তো যারা এমন 2 নম্বরই কাজ করে তাদের সাথে তো কখনো বন্ধুত্ব করা যায় না। সর্বশেষ কথা হলো যেটা, শরিয়ত, ইসলামী শরিয়ত যারা মানে তাদের সাথে কখনো ঐক্য হতে পারে না। তেল আর পানি যেমন কখনো একসাথে মিশে না, যারা শরিয়ত মানে না, যারা শরিয়ত মানে তারা কখনো একসাথে হবে না। এটাই চূড়ান্ত ফায়সালা।